আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন সবাইকে জানাচ্ছি আমার ভিডিওর শুরুতেই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা করেছি রমজানকে ঘিরে। আমি টুকটাক যে কাজগুলো আগিয়ে রাখছি, করে রাখছি, সেই কাজগুলোই হচ্ছে আজকে একটু টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আমার প্রিয় আপুরা আমার অনেক আগে আপনারা সবাই রমজানের অনেক অনেক প্রস্তুতি, সব প্রস্তুতি বেশিরভাগ সেরে ফেলেছেন। তারপরও আমি ভাবলাম আমি আজকে যেগুলো করছি সেহেতু সেগুলোই একটু আপনাদের কাছে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বছরের অন্যান্য সময়টা আমরা ইবাদত বন্দেগীতে অতটা বেশি মনোযোগ না দিতে পারলেও রমজান মাসে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই চেষ্টা করি অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীটা করতে। আর এই রমজান মাসে আমাদের অন্যান্য সময়ের তুলনায় কাজের পরিমাণ অনেক বেশি থাকে। তাই হচ্ছে আমরা গৃহিণীরা কাজের চাপে ঠিক মতো রমজানে ইবাদত করতে পারি না, ইবাদতের সময় ব্যয় করতে পারি না। এই জন্য ছোটবেলায় আমার মা চাচিদেরকে দেখতাম ঘরের ইটা পিড়া, ঘর দুয়ার সবকিছু, আগে তো মাটির ঘরেই বেশিরভাগ মানুষ থাকতো, তো ঘরের ভিতরে লেপা, তারপর ঘরের বাইরে যে পিড়াগুলা ছিল ওইগুলাতে নতুন করে মাটি দিয়ে দিয়ে লেপে ফেলতো। তারপর বিছানার চাদর, জায়নামাজ, কাঁথা বালিশ সবকিছু কিন্তু সুন্দর করে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে ফেলতো। আমি জানি আমার শেয়ার করার মতন তেমন কিছুই নেই। আপুদের মতন সুন্দর সুন্দর ডাইনিং টেবিল, ওয়াশিং মেশিন বা অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কোনো কিছুই আমার নেই। তবে আলহামদুলিল্লাহ আমার যা আছে তা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমি জানি আমার যা আছে অনেকের তা নেই। আল্লাহ যখন যেই অবস্থায় রেখেছেন তখন সেই অবস্থায় থেকে শুকরিয়া আদায় পারাটাই আসল। কয়েকদিন পর পরই এই দেয়ালের ওপরের মাকড়সাগুলো পরিষ্কার করে নেই। আমার কাছে মনে হয় ফুলের ঝাড়ুর চাইতে এরকম ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে পরিষ্কার করলে একটু বেশি পরিষ্কার হয়, আমার কাছে মনে হয় আর কি। তো খেজুরের ডালা, খেজুর গাছের পাতার ডালাও আছে, কিন্তু আমার কাছে এরকম ঘর ঝাড়ু দেওয়ার যে ঝাড়ুগুলো হয় ওইগুলা দিয়েই পরিষ্কার করলে আমার কাছে বেশি ইজি মনে হয়। তো আমি যতটুকু সম্ভব মাকড়সার জালগুলো ভেঙে নিলাম, মানে পরিষ্কার করে নিলাম একদম। আর ফার্নিচারগুলোর মধ্যে এত বেশি মানে ঘন ডিজাইনের ফার্নিচার কিনলে বা বানাইলে এই একটাই সমস্যা, ধুলাবালু গিয়ে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো যখনই কোনো ফার্নিচার বানাতে যাবেন আপুরা, ডিজাইনের চাইতে বেশি মানে হালকা ডিজাইনের, কম ডিজাইনের ফার্নিচার বানাতে চেষ্টা করবেন। এতে করে কাঠের মানে অপচয়ও কম হবে আর পাতলাও হবে না, টেকসই হবে, আর বেশি ময়লা ধুলাবালুও জমবে না। তো আমার এই সোফাগুলো এত বেশি ঘন ক্ষোভ, তো মাত্র 10-12 দিন আগে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে সোফাগুলো সব উল্টিয়ে কাপড় ভিজিয়ে এগুলোকে একবার শুকনা কাপড় দিয়ে মুছেছি, একবার ভিজা কাপড় দিয়ে মুছেছি। তো কি বলবো, তারপরেও এরকম হয়ে গিয়েছে। আর এই যে চলে আসলাম বারান্দায়, তো এক রুম পরিষ্কার করার ভিডিও দেখাতে দেখাতেই তো অনেক বেশি দেরি হয়ে গেল। তো 8টা রুম পরিষ্কার করা আর কি করে দেখাবো, আর 8টা রুম আমি একদিনও পরিষ্কার করি নাই, 2-3 দিন লেগে গিয়েছিল পরিষ্কার করতে। তো এই যে বারান্দার মধ্যে বৃষ্টির পানি পড়ে রং ডিসকালার হয়ে যায়, তারপরে বারান্দার গ্রিলের মধ্যে এত পাখি, এই যে আম গাছ দেখতে পাচ্ছ আপু ভাইয়ারা, এই আম গাছের মধ্যে ঘুঘু পাখি বাসা বাঁধছে। তারপর আমাদের ঘরের যে ভেন্টিলেটর না কি বলে ওইটার মধ্যে আইসা চড়ুই পাখি বাসা বাঁধছে। তো পাখিদের হাগু মুতু পরিষ্কার করতে করতে, মুতু না হাগু পরিষ্কার করতে করতে আমার মানে জানালার মধ্যে হাগু করে রেখে যায়, গ্রিলের মধ্যে হাগু করে রেখে যায় পাখি। তো আমার সমান বইনারা পোলা মাইয়ার হাগুমুতু পরিষ্কার করে আর আমি পাখির হাগুমুতু পরিষ্কার করি, এটাই আমার কপাল। 10 বছর পরেও মা ডাক শুনতে পারলাম না।
তো দেখো এই রুম থেকে কি পরিমাণ ধুলা জমছে, আমি হচ্ছে এগুলোকে এখন ঝাড়ু দিয়ে বের করে নিতেছি। তারপর আবার মুছেও নিছিলাম, তো সবকিছু আর ভিডিও করি নাই। আর আমার তো ওয়াশিং মেশিন নাই, সব কাপড় চোপড় হচ্ছে আমাকে হাতেই ধুইতে হবে। তো শীত মানে রমজান আসার আগে শীতের মধ্যে যে ভারী কম্বল, ভারী কাঁথা, ভারী বেডশিট ব্যবহার করেছি, এগুলো সব একটু একটু করে ধুয়ে ফেলতেছি, একটা একটা করে ধুয়ে ফেলতেছি। তো কারণ এই শীতের মানে রমজান মাসে রোজা রেখে হচ্ছে এরকম ভারী কম্বল, কাঁথা, বেডশিট, আর তারপরে পিলো কাভার এগুলো কিন্তু ধোয়া যাবে না। তাই হচ্ছে কম্বল টম্বল যেগুলো এখন আর কিন্তু অত গরম, মানে এখন আর কিন্তু শীতই নেই, হালকা একটা কাঁথা গায়ে দিলেই হয়ে যায়। এই জন্য হচ্ছে যত ভারী কম্বল কাঁথা ছিল এগুলোও আস্তে আস্তে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। আর সব তো আর ভিডিওতে দেখানো যায় না, সবকিছু দেখাতে গেলে তো ভিডিও এমনিতেই অনেক লং হয়ে যায়। তো গত 2 দিন আগে তোমাদের সাথে আমার ফ্রিজের ভিডিওটি শেয়ার করেছিলাম। তো ফ্রিজটাও একটু মুছে নিতেছি, টিস্যু ভিজিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজটাকে মুছে নিতেছি। আর কি ফ্রিজ কিনছি, তো ফ্রিজের মধ্যে হাত দিয়ে ধরলেই হচ্ছে ছাপ পড়ে যায়, হাত দিয়ে ধরলেই ছাপ পড়ে যায়। তো এই ডাইনিং রুমটাও হচ্ছে পরিষ্কার করে নিলাম। এখানে হচ্ছে মানে আটা এই রঙের ডিব্বাগুলোর মধ্যে হচ্ছে আটা রাখছি, তারপর হচ্ছে পাতিলার মধ্যে হচ্ছে আতপ চাল, কত কিছু যে গুছাইতে হয়েছে। আর আমরা যেহেতু একদমই আমাদের বিল্ডিং এর বাহিরে মাটির চুলায় হচ্ছে পাতা দিয়ে রান্না করি, এর জন্য বাহির থেকে যখন বাতাস বয় আর কি, তখন কালির ধোঁয়াগুলা ঘরের মধ্যে চলে আসে। এই জন্য ঘরের ভিতরে বারান্দার মধ্যে হচ্ছে অনেক বেশি মাকড়সা জমে কালো হয়ে যায়। তো ঘর দরজা গোছগাছ করে শেষ করে এখন হচ্ছে রমজান উপলক্ষে কিছু বাজার আনা হয়েছিল, তো সেইগুলোই হচ্ছে গুছিয়ে নিছি। আসলে রমজান উপলক্ষে কি মানে রোজকার মাসিক যে বাজার সেগুলোর সাথে কিছু রমজানেরও জিনিস ছিল, যেমন 1 কেজি বেসন, 1 কেজি মুড়ি, হাফ কেজি খেজুর। তো অনেক বেশি পরিমাণে যে আনতে পারছে বা পুরো মাসেরটাই যে আনতে পারছে এরকম না, কিছু কিছু করে নিয়ে আসছে। পরবর্তীতে দেখা যাবে আবার আনা হবে, কারণ মধ্যবিত্ত পরিবারে একসাথে যে সব কিছু কিনে নিয়ে এসে রেখে দিব সেটা তো সম্ভব না। এখানে হচ্ছে 5 কেজি তেল আনা হয়েছে, তো এমনিতেই তো মাসে 5 কেজি তেল লেগে যায়। আর রমজান মাসে তো অনেক বেশি ভাজাভুজি থাকে, তো 5 কেজি তেলে তো হবে না। তো এখানে 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, আদা, রসুন, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর জিরা, যেই জিরা আনছে 50 গ্রাম জিরা আনা হয়েছে। তো 50 গ্রাম জিরাই তো কিছুই হবে না, পুরো রমজান মাসে আরো অনেক বেশি জিরা লাগবে। তো তেজপাতা, তারপর দারচিনি এগুলো আনছিল, লবঙ্গ, তারপর গোলমরিচ এগুলা ঘরে আছে, এই জন্য হচ্ছে তেজপাতা, জিরা আর হচ্ছে দারুচিনি আনাইছি। তারপর এখানে মানে খুদ 3 কেজি খুদ, তারপর হচ্ছে 5 কেজি আটা, আমরা হচ্ছে রমজান মাসে মাঝে মধ্যে রুটিও খাই। আর 1 কেজি চিনি আনা হয়েছে, তো 1 কেজি চিনিতে তো আর রমজান মাস যাবে না, এমনিতেই মাসে 1-1.5 কেজি চিনি লাগে। মা চা খায়, ও চা খায়, তো হচ্ছে মানে আবার ডায়াবেটিস রোগীদের ঘরে কিন্তু এমনিতেও চিনি রাখতে হয়, না হলে খুব সমস্যা হয়ে যায়। আর এখানে হচ্ছে আমাদের জন্য নারিকেল তেল, মার একটা আমার একটা, কাপড় ধোয়ার পাউডার, তারপরে কাপড় ধোয়ার সাবান, হাত ধোয়ার সাবান, এগুলি আনা হয়েছিল। তো হাফ কেজি খেজুর আনা হয়েছে, তো সরিষার তেল, সবকিছু মিলিয়ে ঝিলে অল্প স্বল্প করে কিছু বাজার সদাই করা হয়েছিল, যেগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে নিতেছি। মুড়িটা ঝেড়ে নেব আর বেসনগুলো হচ্ছে চেলে নিব। আর আমি হচ্ছে সবকিছু কি কি আনছিল ওইগুলো হচ্ছে বের করে করে দেখাচ্ছিলাম, সবকিছু গুছিয়ে বা সবকিছু রেখে দেখাইনি, তাহলে হয়তো বা অনেক বেশি বড় হয়ে যেত ভিডিওটা। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানিও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আর আমার আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।